আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো বৈঠক করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। রোববার সন্ধ্যায় রাজধানী গুলশানে বিএনপি নির্বাচনী অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ নির্বাচন আশা করছে এবং তা বাস্তবায়নের জন্য যা করা দরকার তাই করবে। বিএনপির প্রথম দল যারা বরাবরই দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। এ সময় তিনি বলেন, ন্যায্য কারণে কারো মনোনয়নপত্র বাতিল হলে সেটার দোষের নয়। যাদের দেশের রাজনীতি করার সুযোগ নেই তাদের নির্বাচনে অংশ নিতে না দেয়ায় নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিয়ে প্রশ্ন জাগবে না। এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সর্দার। রাজীব, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক চলছে, সেখানকার সর্বশেষ কি কি তথ্য পেয়েছেন আপনি আমাদের জানাবেন। জি সাদিয়া, গুলশানের যে বাসাটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় করা হয়েছে। এটি মূলত বিএনপির যে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশেই। আমি যদি বলি যে কার্যালয়ের এই বৈঠক অর্থাৎ প্রথমবারের মতো এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং বৈঠক শেষে ব্রিফ করেছে এই পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি যেটি বলেছেন যে এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মাহাদি আমিন এবং এছাড়াও যারা এই নির্বাচনের গুরুত্বপূর্ণ পদে থাকবেন তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই পরিচালনা কমিটিতে একটি করে উপকমিটিও থাকবে এবং সেই উপকমিটি আগামী 2 দিনের মধ্যে তাদের প্রস্তাব দেবে কিভাবে মূলত নির্বাচন পরিচালনা করা যায়। এবং তারা যেটি বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য যা যা করার দরকার এবং নির্বাচন পরিচালনার জন্য যা যা করার দরকার এই কমিটি তা করবে। এবং একই সঙ্গে বলেছেন যে বিএনপি বরাবরই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন এবং সেই নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সেই জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে যা যা সহযোগিতা করার দরকার তা করবে এই কমিটি। এছাড়াও একই সঙ্গে তিনি বলেছেন যে বিএনপি যেহেতু গণতান্ত্রিক ধারার বিশ্বাস করে এবং বরাবরই তারা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করে, তারা বিশ্বাস করে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার আসবে এবং সেই সরকার মানুষের জবাবদিহিতামূলক সরকার হবে এবং মানুষের অধিকার অর্থাৎ বিগত সরকার আমরা যেটি বলতে পারি যে পতিত আওয়ামী লীগ সরকারের সময় যে মানুষের গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা হরণ করা হয়েছে সেই অধিকারগুলো যাতে প্রতিষ্ঠিত হয়। এবং তারা বিশ্বাস করে যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং জনপ্রিয় রাজনৈতিক দল হওয়ার পর এবং আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এমন উজ্জ্বল সম্ভাবনা থাকার পরও বিএনপি যে শুধুমাত্র নির্বাচন সরকার গঠনের জন্য করছে এমন না, শুধুমাত্র মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু বিএনপি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দ্রুত সময়ের জন্য চাচ্ছেন এবং সেই দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ রাজীব।